হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব অষ্টম শ্রেণীর 13 নম্বর অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। বসে দেখি 3.2 এর অঙ্কগুলো আমরা আজকে শুরু করব। কি বলেছে? 1 নম্বরের অঙ্ক, উৎপাদকের বিশ্লেষণ করি। চলো 1 নম্বরের উৎপাদকের বিশ্লেষণ করি। কি আছে? যে 2x² + 5a + 2। তাহলে এটাকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব? আমরা বলেছিলাম যে a স্কয়ারের সহগ ইনটু হচ্ছে x এর বর্জিত পদ সমান এর যে গুণফলটা সমান হবে কি এর সহগ, এর সহগের যোগফল। তাহলে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে? এ আর এ, এই 2 আর 2 গুণ করলে হবে 2 × 4, আর 4কে এমনভাবে তোমার মিডল টার্ম করতে হবে যাতে আমার যোগ করে 5 আসে এবং গুণকে গুণ করে কত আসবে? 4। তাহলে দেখো এটাকে কিভাবে লিখবো আমি? 2x² + 4a + a প্লাস, এখানে 2 আছে 2 লিখে দেবো। দেখো 4a + a সমান কত হবে? 5a। আবার এই দুটোকে যদি গুণ করি, 4a ইন্টু এর সহগ কত? 1, আর এখানে এর সহগ কত? 4। এই দুটোকে যদি গুণ করি তাহলে 4 × 4, মানে সেই 4টা কি হলো? প্রথম এবং শেষ পদের গুণফল 2, আর এখানে 2 যদি গুণ। এভাবে তোমরা যখন অঙ্ক করবে বেশি বেশি, তখন অটোমেটিক্যালি একটা আইডিয়া আসবে যে কিভাবে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করবো। এইগুলোকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে এই দুটোর মধ্যে কি কমন নেব? এ কমন নেব, 2a কমন নেব। তাহলে এখানে কি পড়ে থাকবে? এ পড়ে থাকবে, আর এখানে 2a কমন নিলে কি পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। প্লাস এখানে আমরা কি করব? a + 2 x প্লাস কমন নিয়ে a + 2 লিখে নেব। তাহলে এখানে a + 2 কমন হলো দুটোর মধ্যে আবার, আর পড়ে থাকলো কি? 2a + 1। 1 মানে a + 2টা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 পড়ে থাকবে। চলো 2 নম্বরের কি বলছে দেখি। 2 নম্বরের অঙ্কটা আছে যে 3x² প্লাস হচ্ছে 14x + 8। তাহলে এই প্রথম আর শেষ পদ গুণ করলে কত হবে? 3 × 8 = 24। তাহলে 24টাকে এমনভাবে ভাঙবো যাতে যোগ করে আমার কত আসে? 14 আসে। তাহলে দেখো 12 × 2 = 24, তাহলে 12 আর 2 যোগ করলে আমার 14 হয়, আর গুণ করলে আমার 24 হচ্ছে। তাহলে এটাকে এইভাবে লিখবো 3x² + 12x + 2x + 8। এবার আমি কমন নেব। এই দুটোর মধ্যে কমন কি আসবে? 3x কমন আসলে হবে, এটা হবে x পড়ে থাকবে, প্লাস এখানে কি পড়ে থাকবে? 3x কমন নিলে এখানে পড়ে থাকবে 4, প্লাস এখানে দুটোর মধ্যে কি কমন নেব? 2 কমন নেব। তাহলে কি পড়ে থাকবে? এখানে x, আর এখানে কি পড়ে থাকবে? 2 কমন নিলে +4। এবার এই দুটোর মধ্যে x + 4 আছে দেখো, তাহলে x + 4 ইন্টু 3x + 2 হলো। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে 2m² + 7m + 6। সব অঙ্কগুলো একই রকমের। প্রথম আর তৃতীয় পদ গুণ করলে 6 × 2 = 12, সেই 12টাকে আমাকে 7 করতে হবে যোগ করে। তাহলে 3 × 4 = 12, আর 4 আর 3 যোগ করলে আমার 7 হয়। তাহলে +4m + 3m + 6। এই দুটোর মধ্যে আমি 2m কমন নেব, হলে m প্লাস এখানে পড়ে থাকবে 2, আর এখানে 3 কমন নিলে হবে m + 2। আবার m + 2 m + 2 কমন আছে, তাহলে m + 2 ইন্টু এখানে কি পড়ে থাকবে? 2m প্লাস এখানে কি পড়ে থাকবে? 3 হয়ে গেল। 4 নম্বরে দেখো কি আছে যে 6x² - x - 15। তাহলে এটা কত? 4 × 15 = 60। এবার 60টাকে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করব যেখানে আমার যোগ বিয়োগ করে 1 আসে। তাহলে 6x² 60 আছে, সরি এখানে 6 আছে, 6 × 15 = 90। তাহলে 90 আর যোগ বিয়োগ করে আসবে আমার 1, তাহলে 9 × 10 = 90।
তাহলে -10x মাইনাস এই প্লাস 9x। দেখো এখানে যোগ বিয়োগ করলে এ দুটোর মধ্যে কি হবে, যদি -10x থেকে +9x বাদ দিই তাহলে -x হয়, আর এই 10 আর 9 গুণ করলে কত হবে 90। তাহলে শেষে কত আছে -15, -15 লিখে নেব। তাহলে এই দুটোর মধ্যে কমন নেব কত 2x কমন নেব, এখানে কি পড়ে থাকবে 3x, মাইনাস এখানে 2 কমন নিয়েছি তাহলে এখানে হবে 5 আর x তো কমন নিয়ে নিয়েছি, প্লাস এখানে কত কমন নেব 3 কমন নিলে হবে 3x মাইনাস 3 5 15। তাহলে এই দুটোর মধ্যে আবার 3x মাইনাস 5 কমন আসছে, এইখানে কি থাকবে পড়ে 2x প্লাস 3। চলো 5 নম্বরেরটা দেখি। 5 নম্বরেরটা কি আছে, 5 নম্বরেরটা আছে 9r স্কোয়ার প্লাস r মাইনাস 8। এই দুটো কত আছে 8 9 72, আর 9 থেকে 8 বাদ দিলে কি হয় 1 হয়। তাহলে আমরা এভাবে লিখবো যে 9r এর স্কোয়ার প্লাস 9r মাইনাস 8r মাইনাস 8। দেখো 9r থেকে 8r বাদ দিলে r হয়, আর 8 আর 9 গুণ করলে 72 হয়, যেটা প্রথম আর তৃতীয় পদ আমরা গুণ করলে কি পাবো 72 পাবো। সমান এটার মধ্যে যদি 9r কমন নিই তাহলে এখানে হবে r প্লাস 1, আর এখানে যদি আমি দুটোর মধ্যে 8 কমন নিই তাহলে হবে 8 প্লাস 1। তাহলে আবার দুটোর মধ্যে কি আছে 8 প্লাস 1, r প্লাস 1 আছে, তাহলে r প্লাস 1 ইন্টু এখানে কি পড়ে থাকবে 9r মাইনাস 8, এখানে 8 পড়ে থাকবে। তাহলে 6 নাম্বার কি আছে, 6 নাম্বার আছে গিয়ে তোমার 6m স্কোয়ার মাইনাস 11mn মাইনাস 10n স্কোয়ার। দুটোকে গুণ করলে কত হবে 6 10 60। তাহলে এটাকে আমি 4 15 60 করতে পারি, তাহলে 6m স্কোয়ার মাইনাস 15mn প্লাস 4mn। 15 থেকে 4 বাদ দিতে হবে কারণ বিপরীত চিহ্ন আছে, তাহলে বিয়োগ করলে হবে -11, আর এটা যেটা আছে সেটা লিখবো 10n স্কোয়ার। এখন আর ডিটেলসে বলছি না, মোটামুটি তোমরা শিখে গেছো। তাহলে এর মধ্যে আমি কি কমন নেব 3m কমন নেব, 3m কমন নিলে হবে 2m মাইনাস এখানে হবে 5n প্লাস এখানে 2 কমন নেব 2n, তাহলে পড়ে থাকবে 2m মাইনাস 5n। এই দুটোর মধ্যে কমন নেব 2m মাইনাস 5n ইন্টু 3m প্লাস 2n। অঙ্কগুলো খুবই সোজা, যদি তোমাদের একবার মাথায় ঢুকে যায় মিডিল টার্ম কিভাবে করতে হয় তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। এবার আসি 7 অঙ্কটা কি আছে 7x স্কোয়ার প্লাস 48xy মাইনাস 7y স্কোয়ার। তাহলে দুটো পাশাপাশি আছে কি এখানে 7 আছে আর তৃতীয় আছে 7, তাহলে দুটো গুণ করে 7 7 49। তাহলে আমি লিখবো এখানে 7x স্কোয়ার প্লাস 49xy মাইনাস xy। দেখো 49xy থেকে xy বাদ দিলে 48xy হয়, আর গুণ করলে কিন্তু 49ই হবে, তাহলে মাইনাস 7y স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে কমন কি নেব 7x কমন নেব, এখানে আমার x পড়ে থাকবে 7 7 49, y পড়ে থাকবে মাইনাস এখানে কমন নেব y কমন নেব, তাহলে এখানে x সরি এটা প্লাস, তাহলে প্লাস y কমন নিলে মাইনাস y কমন নিলে এখানে হয়ে যাবে x পড়ে থাকবে আর এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে 7y। এবার দুটোর মধ্যে x প্লাস 7y, আর এটা হবে 7x পড়ে আছে, আর এখানে কি পড়ে থাকবে y মাইনাস y পড়ে থাকবে। চলো 8 নম্বরেরটা দেখি। 8 নম্বরেরটা বলেছে কি বলেছে যে 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার, একে সাজিয়ে লিখবো। তুমি এটাকে সাজিয়ে লিখলে -x স্কোয়ার প্লাস এক্স প্লাস 12 করতে পারো, বা সাজিয়ে যদি না লেখো তাহলে দুটো গুণ করতে হবে। তাহলে প্রথমেই আছে তোমার ধ্রুবক পদ বা এক্স বর্জিত পদ, তাহলে 12 আর 6 6 12 72, 72 তাহলে 8 9 72 করতে হবে, তবে তো 9 থেকে 8 বাদ দিলে আমার 1 থাকবে আর গুণ করলে 72 হবে। তাহলে 12 যোগ 9x
-8x, কারণ এখানে 9 প্লাস 9টা নেব কারণ এখানে প্লাস আছে, কারণ মাইনাস নিলে এখানে মাইনাস হতো, আর দুটোর মধ্যে প্লাস মাইনাস নিলাম কারণ প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়, কারণ হচ্ছে এটা মাইনাস আছে, তাহলে -6x²। তাহলে এখানে 3 কমন নেব, তাহলে 4 + 3x মাইনাস এখানে নেব 2x কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে 4 + 3x। দুটোর মধ্যে আবার 4 + 3x কমন আছে, ইন্টু এখানে পড়ে থাকবে 3 - 2x। চলো 9 নম্বরেরটা দেখি। 9 নম্বরেরটা কি আছে? 9 নম্বরেরটা আছে 6 + 5a + 6x²। 9 নম্বরের অঙ্ক আছে তোমার 6 + 5a - 6 এর স্কোয়ার। 6 6 36, আমি 4 9 36 যদি করি তাহলে হবে, বিয়োগ করলে হবে 4 9 36 - 6 এর স্কোয়ার। 4 9 36 বিয়োগ করলে হবে 5a, আর গুণ করলে হবে -36, সমান এখানে 3 কমন নিলে হবে 3 + 3a, 2 + 3a, মাইনাস এখান থেকে 2a কমন নিলে হবে 2 + 3a, তাহলে আবার 2 + 3a কমন নেব দুটো থেকে, তাহলে এখানে পড়ে থাকবে 3 মাইনাস এখানে পড়ে থাকবে 2a। 10 নম্বরের কি আছে? 10 নম্বরের আছে যে 6x² - 13x + 6, 6 6 36, তাহলে 6x², 4 9 36 - 9x - 4x + 6, তাহলে 3x কমন নিলে হবে এখানে 3, 2x - 3 মাইনাস 2 কমন নিলে হবে 2x - 3, তাহলে 2x - 3 ইন্টু 3x - 2। তাহলে 11 নম্বরটা কি আছে? 11 নম্বরটা আছে 99 এর স্কোয়ার, তোমরা বইয়ে দেখে নেবে, 202 ab + 99 b², 99 b²। তাহলে এটা কিভাবে করবে? এই 99 আর 99 গুণ করবে, গুণ করে কত পাবে সেটাকে উৎপাদকে ভাঙবে, দেখবে যে 121 ইন্টু 81 হবে, আর এখানে দুটোর মধ্যে যোগ করে হবে 202, তাহলে 121 আর 81 যোগ করলে হবে 202। এবার এর মধ্যে কমন নেব, এর মধ্যে কমন নিলে কত হবে? এর মধ্যে কি কমন নেব? এর মধ্যে 11a কমন নেব, দেখো তাহলে 9 11 99, এ হবে মাইনাস 11 11 121, 11 11 121 বি হবে মাইনাস, এখানে কত কমন নেব? এখানে আমরা কমন নেব 9b, 9b, 9 9 81 এ হবে মাইনাস 9 11 99 বি হবে, তাহলে 9a - 11b, আর এখানে কি পড়ে থাকলো 11a, আর এখানে কি পড়ে থাকবে না -9b। চলো 12 নম্বরটা। 12 নম্বরটা আছে যে 2a6 - 13 এর কিউব -24, তাহলে 24 দুগুণ 48, তাহলে এটা হবে 2a6, তাহলে 48কে ভাঙলে 6 8 48 হচ্ছে না, 3 8 24 48, 3 16 48, তাহলে -16a³ প্লাস 3a³ -24 সমান, এটাকে কমন নেব, কত 2a³ কমন নেব, তাহলে এটা হবে আমার a³ -8 প্লাস 3 কমন নিলে হবে a³ -8, তাহলে দুটোতে a³ কমন আছে, a³ -8 a³ -8, তাহলে এটা হবে a³ -8 কমন, এখানে 2a³ প্লাস 3, তাহলে এটা a³ -2 এর কিউব লেখা যায় ইন্টু 2a³ প্লাস 3,
তাহলে এটা কত হবে a মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস বি স্কোয়ার মানে হবে 4 এ প্লাস বি স্কোয়ার মানে হবে 4 আর এখানে কত আছে 2a কিউব প্লাস 3। তাহলে এক্স আই আই কত 13টা কত হবে দেখো 13টা কি আছে 8a কিউব a4 প্লাস 2a এর স্কোয়ার মাইনাস 45। 45কে 8 দিয়ে গুণ করলে কত হবে 45কে 8 দিয়ে গুণ করলে হবে 52 520। তাহলে 520কে কত দিয়ে ভাঙবে যেখানে 2 আসবে তাহলে 8a4 4 8 আচ্ছা এখানে ভুল হয়েছে 4 8 32 আর 5 8 40 শূন্য 4 8 32 আর 36 360। তাহলে 360কে আমি যদি করি 20 আর 18 20 18 360 আর 20 থেকে 18 বিয়োগ করলে হবে 2 স্কোয়ার। তাহলে এটা হবে 20 এর স্কোয়ার মাইনাস 18 এর স্কোয়ার মাইনাস 45। এই দুটোর মধ্যে কমন যাবে কি কমন যাবে 4 স্কোয়ার কমন যাবে। তাহলে এটা হবে 2 স্কোয়ার প্লাস 4 5 20 মাইনাস এখানে হবে 3 কমন নিলে হবে আচ্ছা 9 কমন নিতে হবে 9 কমন নিলে হবে এখানে 9 দুগুণ 18 স্কোয়ার প্লাস 5 9 45। তাহলে এটা দুটোর মধ্যে কি কমন আছে 2 স্কোয়ার প্লাস 5 তাহলে 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু কত হবে 4 স্কোয়ার মাইনাস 9। এবার এখানে দেখো 2 স্কোয়ার প্লাস 5 কিন্তু এটাকে আবার দেখো 2 এর স্কোয়ারে লেখা যায় আর এটাকে 3 এর স্কোয়ার লেখা যাবে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে যেটা যা আছে সেটাই লিখবো 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3। দেখি 14 নম্বরটা কি আছে এক্স আই ভি 14 নম্বরের 14 নম্বরে আছে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। তাহলে 6x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস কমন নিলে হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 15। তাহলে আমি এক্স মাইনাস ওয়াইকে আমি ধরে নেব এম সমান 6m স্কোয়ার মাইনাস এম মাইনাস 15। তাহলে 6m স্কোয়ার 6 15 90 তাই তো 9 10 90 মাইনাস 10m প্লাস 9m মাইনাস 15। আগের এটা করেছি এরকম অঙ্ক আমরা করেছি। তাহলে এটা কত কমন নিলে কত কমন নিতে হবে এটা এখানে আমরা কমন নেব 2m তাহলে এখানে হবে 3m মাইনাস 5 প্লাস 3 কমন নিলে এখানে হবে 3m মাইনাস 5 সমান 3m মাইনাস 5 কমন নেব আর এখানে হবে 2m প্লাস 3। এবার m এর মান বসাবো 3 ইন্টু m এর মান বসাবো x মাইনাস ওয়াই মাইনাস 5 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3। এবার গুণ করে দেবো 3x মাইনাস 3y মাইনাস 5 ইন্টু 2x মাইনাস 2y প্লাস 3। এবার আসবো 15টা 15 অঙ্ক কি দেওয়া আছে 15 অঙ্কটাতে আছে যে 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। তাহলে 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস
টু কমন নিলে হবে এ প্লাস বি মাইনাস 8। তাহলে আমরা এ প্লাস বি সমান ধরে নেব এম। তার মানে কি লেখা যায় এখানে, 3m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 8, 3 8 24, আবার 4 6 24 লেখা যায়। তাহলে 3m স্কোয়ার মাইনাস 6m প্লাস 4m মাইনাস 8, 4 6 24 আর বিয়োগ করলে মাইনাস 2m হয়। তাহলে এখানে 3m কমন নেব, তাহলে m মাইনাস 2 প্লাস 4 কমন নিলে হবে m মাইনাস 2। দুটোর মধ্যে m মাইনাস 2 কমন, তাহলে m মাইনাস 2 ইন্টু 3m প্লাস 4। এবার m এর মান বসিয়ে দেবো, a প্লাস বি মাইনাস 2 ইন্টু 3 ইন্টু a প্লাস বি প্লাস 4 সমান a প্লাস বি মাইনাস 2 ইন্টু 3a প্লাস 3b প্লাস 4। 16টা কি আছে এক্স ভি আই, 16টা আছে 6a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে সাজিয়ে লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 6 এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এখানে ধরে নেব এ প্লাস বি সমান হচ্ছে এম আর এ মাইনাস বি সমান হচ্ছে এন ধরে নেব। তাহলে এবার বসাই, তাহলে কি হবে 6 এ প্লাস বি সমান এম ধরেছি, তাহলে 6m স্কোয়ার প্লাস 5m ইন্টু এ মাইনাস বি সমান এন ধরেছি মাইনাস এখানে আছে 6a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 6n এর স্কোয়ার। তাহলে 6 6 36 আর 4 9 36-এ ভাঙবো, তাহলে এখানে 6m স্কোয়ার প্লাস 9mn মাইনাস 4mn মাইনাস 6n স্কোয়ার। তাহলে কমন নেব, এখানে 3m কমন নিলে হবে 2m প্লাস 3n মাইনাস 2n কমন নিলে হবে 2m প্লাস 3n। তাহলে 2m প্লাস 3n আবার কমন পেয়েছি, আর এখানে পড়ে থাকলো 3m, তাহলে হবে 3m মাইনাস 2n। এবার মান বসাবো, তাহলে মান বসিয়ে কি পাবো আমরা, তাহলে মান বসিয়ে পাই, তাহলে এখানে লিখবো যে এম এর যে এম ও এন এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই কি আছে 2m প্লাস 3n ইন্টু 3m মাইনাস 2n মান বসাই সমান m সমান ধরেছিলাম a প্লাস বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস 3 ইন্টু এ মাইনাস বি, এন সমান হচ্ছে এ মাইনাস বি। একইভাবে এখানে 3 ইন্টু এ প্লাস বি মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি, এবার গুণ করে দেব, গুণ করে দিলে হবে 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, এটাকে গুণ করলে হবে 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাস 2b সরি প্লাস। এবার সরল করলে হবে এখানে 2a আর এখানে 3a, তাহলে হবে 5a, এখানে 2b মাইনাস 3b সমান হবে মাইনাস b, এখানে 3a মাইনাস 2b সমান হবে a, কারণ 3a হচ্ছে প্লাস 3a সেই জন্য এটা a হবে, মাইনাস 2a বিয়োগ করলে a হবে, আর 3b প্লাস 2b সমান বিয়োগ যোগ করলে হবে 5b। তাহলে এখানে আমরা
একের উৎপাদকে বিশ্লেষণ করি অঙ্কগুলো 1 থেকে 16 নম্বর অঙ্ক আমরা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব। আজকে এইখানে অবধি। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। ধন্যবাদ।